কালবেলা উপন্যাসের লেখককে? সমরেশ মজুমদার। সাতকাহন কার লেখা? রাইট অ্যান্সার হলো সমরেশ মজুমদার। মানস দের অদ্ভুত বাড়ি কার লেখা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘুণ পোকা উপন্যাসের রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘুণ পোকা মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে পরিচিত। মধুকারী উপন্যাসের লেখককে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, বুদ্ধদেব গুহ। মধুকরী আত্ম অনুসন্ধানমূলক সাহিত্যকর্ম হিসাবে বিখ্যাত। চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শ্রীকান্ত উপন্যাসের লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত আত্মজৈবনিক উপাদানের সমৃদ্ধ। দেবদাস কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি ব্রিটিশ সরকার বইটি নিষিদ্ধ করেছিল। চরিত্রহীন কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চরিত্রহীন সমাজের দ্বিচারিত তুলে ধরা হয়েছে। পরিণীতা উপন্যাসের লেখককে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দত্ত কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মহেশ গল্পের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ক্যালোল আন্দোলন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো সাহিত্য। ক্যালোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন সালে? 1923 সালে। বনলতা সেন কবিতা রচয়িতাকে? রাইট অ্যান্সার হলো জীবনানন্দ দাশ। রূপসী বাংলা কার লেখা? জীবনানন্দ দাশ। রূপসী বাংলা বাংলার প্রকৃতি কাব্যিক রূপ তুলে ধরা হয়েছে। আবার আসবো ফিরে পংক্তিটি কার কবিতা থেকে নেওয়া? জীবনানন্দ দাশ। কবির বাংলার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। হে মহাজীবন কবিতাটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র সংগ্রামী যুব সমাজের কণ্ঠস্বর। পদাতিক কাব্যগ্রন্থের রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়। পদাতিক প্রগতিশীল কবিতার গুরুত্বপূর্ণ নিদর্শন। কবর কবিতাটি কার লেখা? জসিম-উদ্দিন। কবর পল্লী কবির অন্যতম বিখ্যাত রচনা। নাকশি কথার মাঠ কার রচনা? জসিম-উদ্দিন। তিতাস একটি নদীর নাম উপন্যাসের লেখককে? আদ্বৈতা মাল্লা বর্মন।